ভিলেজ কিচেন ব্লগে সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। আজকের রেসিপিতে রেখেছি হচ্ছে ডাঁটা চচ্চড়ি। তো এই ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, আর এই ডাঁটা চচ্চড়িটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক ডাঁটা চচ্চড়ি রান্না করতে কী কী ব্যবহার করেছি। এখানে দেখো কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম করে নেব। এর মধ্যে ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা জিরে, তেজপাতা। গোটা জিরে তেজপাতা একটুখানি ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা। তো লঙ্কা চিড়ে নিয়েছি, তো এগুলো দিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজার দরকার হবে না, এখানে আমি অল্প অল্প করে পেঁয়াজটাকে ভেজে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা আলু। দেখো আলুগুলো কিন্তু সরু সরু ফালি করে কেটে নিয়েছি। তো এই আলুগুলো এখন এই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু ধীরে ধীরে করছি আর সুন্দর করে সব কিছু ভেজে নেব। এবারের মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে লবণ। এটা দিয়ে এখন কিন্তু আলুটাকে সময় নিয়ে ভেজে নেব। সবজিটা কিন্তু যত ভালোভাবে ভাজা যাবে ডাঁটা চচ্চড়িটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। আর এই ডাঁটা চচ্চড়ি কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। তো চলো এইভাবে ভেজে নেওয়া যাক। আলুগুলো সুন্দর করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম লাল ডাঁটা। ডাঁটাগুলোর থেকে কিন্তু পাতাগুলো আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছি। পাতাগুলো বাদ দিয়ে ডাঁটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই আলু আর ডাঁটা সব কিছুর সঙ্গে ভালো করে ভেজে নেবো আরও কিছুক্ষণ সময় নিয়ে। তো এই রেসিপিটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে, যত বেশি ভাজা হবে তত বেশি কিন্তু খেতে সুস্বাদু হবে। আর এই লাল ডাঁটা খেলে কিন্তু শরীরে রক্তের পরিমাণও বৃদ্ধি পায়। ডাঁটাগুলো কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আর অল্প একটু জল অ্যাড করব, কেননা সবজিটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো ডাঁটাগুলো যেহেতু অনেকটাই কচি, তো খুব সহজে কিন্তু গলে যাবে। তো এখানে দেখো ডাঁটাটা সুন্দর করে জাল করে নিচ্ছি, আর জালটা ফুটেও এসেছে। সবশেষে আমি এর মধ্যে এখন অ্যাড করে দেবো হচ্ছে ভাজা মশলাটা। তো ভাজা মশলাটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণের জন্য জাল করে আমি চচ্চড়িটা নামিয়ে নেব। তো একদম সিম্পল ডাঁটা চচ্চড়ি, যেটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়, এছাড়াও এটা মানে দেখতে অনেকটা সুস্বাদু। তো এইভাবে তোমরা ডাঁটা চচ্চড়ির রেসিপি কিন্তু করে খেতেই পারো। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। সকল বন্ধুরা ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যার ফলে তোমরা নতুন নতুন আরও রেসিপি ভিডিও পেতে পারবে। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে তোমাদের সঙ্গে। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।